ফ্রি হিটে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য এবারে পড়ার সময় হয়েছে। প্রথম দুটো কমেন্ট একসাথেই পড়ে নিব, একই রকম কমেন্ট। আলী হোসেন জয় তিনি বলছেন, ঢাকার টিমের সিলেকশন কি আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে? জেনুইন ব্যাটারের অভাবে প্রত্যেকটা ম্যাচ হারছে। বিদেশিদের কথা বাদই দিলাম, সাব্বির রহমানকে একাদশে না রাখার যৌক্তিকতা কতটুকু? পরে আরাফাত ইসলাম যে কমেন্টটা করেছেন সেটাও একই কথা, তিনি বলছেন নো সাব্বির নো ঢাকা। কয়েকদিন আগে শেষ হওয়া লঙ্কান টি-20তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাব্বির রহমানকে দলে না রাখা কতটুকু যুক্তিসঙ্গত? আসলে এই যুক্তিটা আমরা খুঁজে পাইনি। সাব্বির রহমান আসলে শাহাদাত হোসেন দীপুকে প্রেফার করা হচ্ছে ওই জায়গায় যদি বলি, এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে এসকে নাজি আছেন, থিসারা পেরেরা আছেন। দেখুন, একেবারে যে কেপেবল না সেটা নয়, হয়তোবা টিম কম্বিনেশনটা আসলে প্রপার হচ্ছে না। সেখানে আমার মনে হয় নিশ্চয়ই টুর্নামেন্টের তো সবে শুরু, দুটো ম্যাচই তিনটা ম্যাচ খেলেছে ঢাকা, পরে সিলেট পর্বে আমার মনে হয় সাব্বির রহমানকে নিশ্চয়ই নেওয়ার কথা ভাববে, হোপফুলি। এবং গতকালকের ম্যাচটাও যদি আসলে স্পেশালি দেখে থাকেন যে থিসারা পেরেরার সেঞ্চুরি আর বাকিদের যে অবস্থা, সো মানে টপ অর্ডারে একটা আসলে খারাপ দশায় ভুগছে নিশ্চয়ই। পরের কমেন্ট, ওকে, পরবর্তী যে কমেন্ট রয়েছে মোহাম্মদ হানিফ, তিনি বলছেন এবিপিএল এ এখন পর্যন্ত সেরা ক্যাপ্টেনকে আগামীতে বাংলাদেশ দলের টি-20 ক্যাপ্টেনকে হতে পারে। আপনাদের ধারণা আমরা কি এই বিপিএল থেকে ক্যাপ্টেন খুঁজে নিতে পারবো কি না? আমার কাছে জিজ্ঞেস করলে সোফার নুরুল হাসান সোহান। ওকে, স্পেশালি আমার কাছে বরিশালের ম্যাচে তিনি যেমন ক্যাপ্টেন্সিটা করেছেন, আমার কাছে ভালো লেগেছে। ক্যাপ্টেন্সির ওই লিডারশিপ ক্যাপাবিলিটিটা অনেক বেশি আছে। তবে বাংলাদেশ দলের টি-20 তে যে তাকেই ক্যাপ্টেন দিতে হবে আমি এই বিষয়ে বলবো না, বাট আমি মনে করি বিপিএল এ বেশ ভালো। আমার কাছে সোফার মেহেদী মিরাজকে বেশ প্রমিনেন্ট পারফর্মার মনে হয়েছে, নিজে পারফর্ম করেছেন। দুই দলই তো হচ্ছে টপ অফ দ্য টেবল এখন না, এবং মেহেদী মিরাজের মধ্যেও না, মানে যেহেতু আন্ডার 19 তিনি ক্যাপ্টেন্সি করেছেন, তার মধ্যে একটা ক্যারিশম্যাটিক লিডারশিপ ব্যাপার আছে। আমরা জাতীয় দলেও দেখেছি, এক্স্যাক্টলি, লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা দেখেছি। জানি না টি-20 তে অবশ্য মেহেদী মিরাজ অতটা রেগুলার নন, এটা একটা কনসার্ন। সেই ক্ষেত্রে হয়তোবা জানি না কাকে বিসিবি বেছে নেবে। আমার কাছে মিরাজ এবং জোহাইর রামাওয়ের কাছে সোহান। ওকে, পরের কমেন্টে যাব। গৌতমজি তিনি বলছেন স্যাম কনস্টাস কি সত্যি বর্তমানে অস্ট্রেলিয়ার ক্রিকেটের বড় সম্পদ? এটা একটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। স্যাম কনস্টাস যেভাবে খেলছেন, স্পেশালি এমসিজিতে প্রথম ইনিংসটা তিনি যেভাবে খেলেছেন, একদম তুলোধুনো করে দিয়েছেন ইন্ডিয়ার বোলারদের। আসলে এই ধরনের প্লেয়ার বর্তমানে ওয়ার্ল্ডে সবগুলো টিমই আমরা দেখতে পাই। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন আছেন, ওয়েস্ট ইন্ডিজে কিসিকার্টি আছেন, ইংল্যান্ডে তো উইল জ্যাক্স, ফিল সল্ট প্লেয়ারের ছড়াছড়ি। সব টিমে এরকম এক্সপ্লোসিভ একজন ক্রিকেটার আছেন যারা অ্যাক্রস দ্য ফরম্যাটস খেলেন। আগে কিন্তু এই ধরনের আগ্রাসী ক্রিকেটার আমরা শুধুমাত্র লিমিটেড ওভার ক্রিকেটে দেখতাম, আরো স্পেসিফিক্যালি বললে শুধুমাত্র টি-20 তে দেখতাম। এখন টেস্টেও এরকম প্লেয়ারই মানে আসছে, ওইখানে যেমন আপনার সময় কম, টি-20 তে যখন সময় কম, আপনার যখন বেশি পস্টার আপনার মানে সেটা দেখাতে হয়, তখন আসলে অ্যাগ্রেসিভনেসটা অটো চলে আসে। ট্রু। আবার অন্যদিকে দেখুন, টেস্টেও শুরুতে যদি আপনি চড়া হয়ে যান, একদম টপ অর্ডার থেকে যদি কেউ একজন চড়া হয়ে যায়, সাইকোলজিক্যালি অনেকখানি এগিয়ে যায়, এবং সেই ব্যাপারটা চমৎকারভাবে করে রেখেছেন। যেটা বলছে যে বড় সম্পদ কিনা, মাত্র তো শুরু করেছেন, এবং যেভাবে শুরু করেছেন বলা যায় যে এটা যদি কন্টিনিউ হয় তাহলে অবশ্যই বড় সম্পদ হবেন। স্পেশালি আসলে মানে তার ব্যাটিং, তার পারফরম্যান্স এবং সাথে তার জেস্টার সবকিছুই আসলে মানে বড় সম্পদ হবার মতোই। পরের কমেন্ট, এমডি সাইদ বলছেন মিরাজ নিজেকে টি-20 দলের ক্যাপ্টেনের দাবিদার করে রাখলেন না তো? হ্যাঁ, এটা ভালো পয়েন্ট। কালকে বোর্ড সভাপতি বলেছেন যে আসলে পারফর্ম করাটা খুব জরুরি না। লিটন দাসের কথা তিনি বলছিলেন, লিটন দাস ছন্দে নেই, কিন্তু ক্যাপ্টেন যখন পারফর্ম না করে তখন আবার অন্য প্লেয়ারদের উপর প্রেশারও পড়ে। তো মিরাজ যেহেতু ছন্দে আছেন, আমার কাছে তাকে মনে হয় ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া যেতে পারে। পরের কমেন্ট, মোহাম্মদ ইমরান সাকিব কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা, এই ব্যাপারেও বিসিবি সভাপতি কথা বলেছেন যে সাকিবের সঙ্গে তার আসলে লাস্ট 2 সপ্তাহে কোনো কথা হয়নি। তখন তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি কি তাহলে সাকিবের ফোন কলের ওয়েট করবেন নাকি আপনি নিজেই সাকিবকে ফোন করবেন? এই ব্যাপারে বলেছেন আসলে এখানে শুধুমাত্র তার সিদ্ধান্ত, একক সিদ্ধান্তে তিনি কোনো জায়গায় পৌঁছতে পারবেন না। এখানে সরকারেরও বেশ কিছু বলেছেন যে আসলে সাকিবের যোগাযোগ আছে, মানে বোর্ডের সাথে তিনি আসলে নিয়মিত প্রায় যোগাযোগ রয়েছে। একদম দেখা যাক। মোহাম্মদ নাহিদুল ইসলাম শাহজালাল তিনি বলছেন পেরেরার সেঞ্চুরির সাথে চতুরাঙ্গার 20 বলে 11 রানের দায়িত্বশীল ইনিংসটা কেমন উপভোগ করলেন? এটা আসলে উপভোগ করার মতো ছিল, কারণ এক পাশে মানে একদম তুলোধুনো করছে, আরেক পাশে রয়েছে 100 প্লাস পার্টনারশিপ, সম্ভবত 113 রানের পার্টনারশিপ ছিল, 113 রানের পার্টনারশিপ, এক্স্যাক্টলি 108 রানের পার্টনারশিপ ছিল, এখানে 95 রান করেছিলেন থিসারা পেরেরা। একাই খেলেছেন, একাই লড়েছেন, তিনি বেশ এনজয় করে খেলেছেন। তাকে দেখে মনেই হয়নি যে তার দল হেরে যাচ্ছে।
তিনি ক্যাপ্টেন্সিটা এনজয় করেছেন, ব্যাটিংটাও মানে একদম কচুকাটা করেছেন। সবশেষ কমেন্ট ইসমাইল হাসান, তিনি বলছেন ম্যাক্সওয়েলের ক্যাচটা কি ইতিহাসের সেরা ক্যাচ কি না। এটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট তো হয়ে থাকবে। ম্যাক্সওয়েলের ফিল্ডিং ক্যাপাবিলিটি যখন থেকে তাকে দেখছি তখন থেকেই আসলে বারবার শুধু মুগ্ধই হতে হচ্ছে। আপনি দেখুন বাউন্ডারি লাইনের কতটা বাইরে, বাউন্ডারি লাইনের বাইরে এরকম ক্যাচ তো আমরা বাংলাদেশের সম্মুখে ধরতে দেখেছি। টাইমিং, এটা মানে পা মাটিতে না ফেলে বলটা সরিয়ে তারপর গিয়ে আবার ক্যাচটা ধরা, ওয়ান অফ দ্য বেস্ট তো আসলে হয়েই থাকবে নিঃসন্দেহে। অদ্ভুত একটা কি বলবো আসলে অ্যাথলেট তিনি, আসলে যিনি যেভাবে করে ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানকে হারিয়েছিলেন, তারপর মানে ক্রমাগতই এমন খেলে থাকেন আসলে সেই 200 রানের ইনিংস চোখের শান্তি বলা যায়। এবং সেরা কিনা এটা বলা মুশকিল, কারণ জন্টি রোডসকে আমরা ছোটবেলায় অনেক দুর্দান্ত ক্যাচ ধরতে দেখেছি, রিকি পন্টিংকে দেখেছি, তো আসলে সে হয়তোবা টপ 5 ক্যাচের মধ্যে আমি রাখতে পারি। হ্যাঁ, সেটাই বলছি যে ওয়ান অফ দ্য বেস্ট তো হয়ে থাকবে আসলে। ওকে, সো আজকে ছিল এই পর্যন্তই। দ্য ক্রিকেট শো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আবার আমরা হাজির হয়ে যাব সোমবারে, শনি সোম বুধ সপ্তাহে 3 দিন আমরা আসি আপনাদের সামনে ক্রিকেটের খবরাখবর নিয়ে। দেখতে ভুলবেন না এবং সেই সাথে খেলা এনজয় করুন টি স্পোর্টসে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।